হ্যালো স্টুডেন্টস, নেক্সট দেখো আমাদের যে লেকচার সলিউশন রয়েছে, যেখানে নিট আর যেই যে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা আলোচনা করছি, সেখানে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনে তোমরা সকলেই দেখতে পারছো কি বলছে। বলছে এ সাইক্লিক প্রসেস এবিসিডি ইজ শোন ইন দ্য পিভি ডায়াগ্রাম। একটা সাইক্লিক প্রসেস আছে যেটা হচ্ছে এবিসিডি, এটা হচ্ছে মেন প্রসেস এবিসিডি, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং কার্ভস রিপ্রেজেন্ট দ্য সেম প্রসেস। বলছে এটা একটা দিয়েছে, এটা পি ভার্সে, এটা অবভিয়াসলি পিভি ডায়াগ্রাম দিয়েছে, তোমাকে কনভার্ট করতে বলেছে আইদার পিটি ডায়াগ্রাম এটার সাথে মিলবে, নাকি ভিটি ডায়াগ্রাম এটার সাথে মিলবে, নাকি পিটি ডায়াগ্রাম এটার সাথে মিলবে, নাকি পিটি ডায়াগ্রাম এই রকম হবে। তাহলে কোনটা দেখতে বলেছে, তাহলে চলো দেখা যাক কোনটা হবে। ফার্স্ট অফ অল দেখো তোমাকে এখানে পিভি ডায়াগ্রাম দিয়েছে, তাহলে আগে প্রসেসগুলো একটু লোকেট করে নেওয়া যাক কি কি হয়েছে। না বলেছে এ থেকে বি হয়েছে, এ থেকে বিতে আমাদের কি হয়েছে, প্রেসারটা কনস্ট্যান্ট। ভালো কথা, দেখো প্রেসারটা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তাহলে পি যদি কনস্ট্যান্ট হয় কি হয়েছে, ভলিউম বেড়েছে, তার মানে কি হবে, ভলিউম ইনক্রিজ করেছে। তাহলে ভলিউম যদি আমাদের ইনক্রিজ করে তাহলে আমাদের কি হবে, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে আমাদের টেম্পারেচারও কি করবে, ইনক্রিজ করবে। ভালো কথা, তাহলে এইটা। দেন বি থেকে সি, বি থেকে সি বুঝতেই পারছি কি না, এটা একটা আইসোথার্মাল প্রসেস। বি থেকে সি, কারণ প্রেসার কমছে ভলিউম বাড়ছে, তার মানে বি থেকে সি। বি থেকে সিটা কি না, বি থেকে সি হচ্ছে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে। প্রেসার কমছে ভলিউম বাড়ছে, তার মানে প্রেসার ডিক্রিজ করছে, ভলিউম ইনক্রিজ করছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট এবার কি, জাস্ট এ মিনিট। সো এটা যেটা বললাম, তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, পি কমছে, ভি আমাদের বাড়ছে। নেক্সট এবার কি, সি থেকে ডি। সি থেকে ডিটা কি হবে দেখো, সি থেকে যদি আমি ডি বলি তাহলে কি হচ্ছে দেখো, আমাদের এখানে ভলিউমটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, ওকে। এবার দেখো এই যে ভলিউমটা কনস্ট্যান্ট, তাতে কি হচ্ছে দেখো, প্রেসারটা কমছে, ঠিক আছে। ভলিউমটা কনস্ট্যান্ট, প্রেসারটা কমছে, তার মানে প্রেসারটা ডিক্রিজ করছে। আবার আমরা কি জানি না, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনাল টু টি। তাহলে প্রেসার যদি ডিক্রিজ করে তাহলে টেম্পারেচারও আমাদের ডিক্রিজ করবে, ওকে। আর তারপরে দেখো ডি থেকে এ আবার একটা কি না, বুঝতেই পারছো আর একটা আইসোথার্ম, তার মানে ডি থেকে এ আবার একটা আইসোথার্ম, তার মানে কি হলো, আর একটা আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, আর একটা আমাদের আইসোথার্ম, আর একটা আমাদের আইসোথার্ম। সো প্রেসার বাড়ছে ভলিউম কমছে, প্রেসার বাড়ছে ভলিউম কমছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবার ভালো করে দেখো, আমি প্রথমে পি ভার্সেস টি ডায়াগ্রাম দেখব। তাহলে পি ভার্সেস টি ডায়াগ্রাম যদি আমি দেখি তাহলে জিনিসটা কি হবে দেখো, আমি প্রথমে দেখি পি ভার্সেস টি ডায়াগ্রাম, এদিকে পি এদিকে টি, ঠিক আছে। কি হচ্ছে দেখো, এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট, এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচার আমাদের বাড়ছে, তার মানে কি বললাম, এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচার আমাদের বাড়ছে, তার মানে এই স্ট্রেট লাইন চলে গেল, এটা এ এটা বি, ঠিক আছে। নেক্সট,
তারপরে বি থেকে সি দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কমছে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কমছে, এটা সি। নেক্সট সি থেকে ডি কি হচ্ছে, প্রেসারও কমছে, টেম্পারেচারও কমছে, তার মানে পি প্রপোর্শনাল টু টি, তার মানে কি হলো, এই হলো, এটা হলো আমাদের ডি। দেন তারপরে কি হচ্ছে দেখো, ডি থেকে এ প্রেসার বাড়ছে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ছে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পিটি ডায়াগ্রাম। দেখো মিলেছে কিনা, এ বি সি ডি এইটা মিলেছে, এইটা মিলেছে। তাহলে যদি এমএসকিউ একবার দেখে নি, তার মানে পিটি ডায়াগ্রাম মিললো, ভিটি ডায়াগ্রামটা মিলবে কিনা। দেখো যদি আমি ভিটি ডায়াগ্রাম করি তাহলে কি হবে, এদিকে ভি, এদিকে টি, তাহলে কি হচ্ছে, ভিটি ডায়াগ্রাম ভলিউম বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে, তার মানে কি হলো দেখো, ভলিউম আর টেম্পারেচার দুজনেই বাড়ছে প্রথমে, তাহলে এ থেকে বি কি হবে, ভলিউম আর টেম্পারেচার দুজনেই বাড়ছে, এই, তাহলে এটা এ, এটা বি, ঠিক আছে। দেন বি থেকে সি, বি থেকে সি কি, টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু ভলিউম বাড়ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট ভলিউম বাড়ছে, তাহলে ভলিউম যদি বাড়ে তাহলে গ্রাফটা তো উপরে যাবে, গ্রাফটা তো উপরে যাবে, এইখানে সি হবে, ঠিক আছে, ওপর দিকে গেল। কিন্তু এবার দেখো আমাদের যেটা, হ্যাঁ আমাদের যেটা দিয়েছে এ থেকে বি বেড়েছে, তারপরে তো বি থেকে সি ভলিউম বেড়েছে, কিন্তু আমাদের যেটা একটাই অপশন ভি ভার্সেস টি ডায়াগ্রাম, সেখানে দেখো এ থেকে বি কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এখানে কি এ থেকে বি আমাদের বাড়ছে, তার মানে একমাত্র এটাই আমাদের ফিক্সড মানে কারেক্ট অপশন। কিন্তু যেহেতু এটা করাচ্ছি তাহলে একটু দেখিয়েও দিই যে ভি ভার্সেস টি ডায়াগ্রামটা কেমন হবে। তাহলে জিনিসটা কি হবে, এ থেকে বি প্রথমে বাড়লো, তারপরে টেম্পারেচার কনস্ট্যান্টে কি হয়ে গেল আমাদের, বি থেকে সি গেল, তারপরে দেখো সি থেকে যখন ডি আসবে দেখো ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে, তার মানে ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে, এরকম হবে, এটা ডি। এবার দেখো কি হবে, এবার ডি থেকে এ, ডি থেকে এ কি টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু কি হবে দেখো ভলিউমটা কমছে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট কিন্তু কি হবে, ভলিউমটা কমছে, হয়েছে, টেম্পারেচার কনস্ট্যান্ট ভলিউমটা কমছে, তাহলে গ্রাফটা ওরকম হবে, ঠিক আছে। তার মানে পিটি ডায়াগ্রাম এটা একমাত্র মিলেছে তোমার এর সাথে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, ওকে। তাহলে দেখো নেক্সট এবার আমাদের যাওয়া যাক, নেক্সট কোশ্চেনটা কিরকম পড়েছে এবার দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো এইটা কি বলছে, 1 মোল অফ এন আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, চলো লিখে ফেলি, এন ইজ ইকুয়াল টু দিয়েছে 1 মোল কি গ্যাস, আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস, তারপরে কি হচ্ছে মোনোঅ্যাটমিক, মোনোঅ্যাটমিক মানে কি 3/2R হয়েছে, টেম্পারেচার কত, ইনিশিয়াল টেম্পারেচার আমাদের টি, তার মানে টিআই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের টি, আর ভলিউমটা কত 1 লিটার, তার মানে ভিআইটা বলে দিয়েছে কত, ভিআইটা বলে দিয়েছে 1 লিটার, ওকে। এক্সপ্যান্ডস টু 2 লিটার, তার মানে ভিএফটা কত বলে দিয়েছে, ভিএফটা বলে দিয়েছে 2 লিটার, তাহলে ভিএফ ইজ ইকুয়াল টু কত, 2 লিটার, এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার অফ কত 1 ATM, তার মানে পি এক্সটার্নালটা আমাদের কত না 1 ATM, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, অ্যাডিয়াবেটিক কন্ডিশন, অ্যাডিয়াবেটিক কন্ডিশন, তাহলে অ্যাডিয়াবেটিক যদি কন্ডিশন হয় তাহলে কি বলবো, তাহলে বলবো ডেল ই ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ই ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ঠিক আছে। এখানে যেহেতু অ্যাডিয়াবেটিক তার মানে কত হবে, কিউ এর মানটা আমাদের হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু কত, ডেল ই ইজ ইকুয়াল টু হবে আমাদের এন সিভি বার টি ফাইনাল মাইনাস
টি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভিএফ মাইনাস ভিআই হয়েছে। এবার দেখো ভালো করে, এনটা কত মোল, 1 মোল তো বলেই দিয়েছে, ছেড়ে দাও। সিবি বারটা কত, সিবি বারটা হচ্ছে 3/2 আর, ভালো কথা। আচ্ছা, টিএফটা কত, টিএফটাই আমাকে বার করতে হবে, আর টিআই এর জায়গায় আমি বসিয়ে দিলাম টি। পি এক্সটার্নাল কত, পি এক্সটার্নাল হচ্ছে 1 এটিএম, আর ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল কত, 2 মাইনাস 1 1, তার মানে কত হবে মাইনাস এটা 1 এটিএম, আর ভিএফ মাইনাস ভিআই কত 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 কত হবে লিটার, তাহলে কত হবে -1 লিটার এটিএম। তাহলে এবার দেখো আর এর মানটাকে উপরে তুলে দাও, আর এর মানটাকে উপরে তুলে দাও, তাহলে কত হবে না টিএফ মাইনাস টি ইজ ইকুয়াল টু মাইনাস 2/3 আর, আরটা নিচে নেমে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে না, আমি যদি এটাকে করি তাহলে টিএফ ইজ ইকুয়াল টু কত টি মাইনাস কত হচ্ছে আমাদের, হচ্ছে এটা 2 আর এটা কত 3 আর। এবার ভালো করে দেখো, আর এর মান যদি আমি লিটার এটিএম এ বসাই তাহলে কত হচ্ছে, আর এর মানটা যদি আমি লিটার এটিএম এ বসাই তাহলে কত হবে টি মাইনাস 2/0.0821 ইন্টু কত, ইন্টু হচ্ছে 3, তার মানে এটা 2 আর এটা 3, আর আর এর মানটা কত 0.0821। তাহলে এবার ভালো করে দেখো এই পার্টটা কত, এই পার্টটার সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে এক্সটা কত, এক্সটা হচ্ছে আমাদের এক্স, আর এখানে ওয়াইটা কত, ওয়াইটা হচ্ছে আমাদের 3, তাহলে এক্স পেয়ে গেলাম ওয়াই পেয়ে গেলাম কম্পেয়ার করে। তাহলে এক্স আর ওয়াই যদি আমি কম্পেয়ার করে পেয়ে যাই তাহলে আমাকে কি বার করতে বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে 5, ঠিক আছে। করে নাও সুন্দর করে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করতে পারবো। জাস্ট স্ক্রিনটাকে ফ্রিজ করে তুলে নাও, নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে, কি বলেছে দেখো, একটা গ্যাস এক্সপ্যান্ডস করছে রিভার্সেবলি ইন এ পিস্টন সিলিন্ডার ডিভাইস ফ্রম V1 টু V2, ভালো কথা, V1 থেকে V2 পর্যন্ত আমাদের এক্সপানশন করেছে। আচ্ছা, দ্য প্রসেস ইজ ডিসক্রাইবড বাই PV ইজ ইকুয়াল টু A প্লাস BV, তার মানে PV ইজ ইকুয়াল টু দিয়েছে A প্লাস BV এইভাবে। আচ্ছা, প্রেশারটা বলেছে নিউটন পার মিটার স্কোয়ার, ভলিউমটা বলেছে মিটার কিউব, ঠিক আছে। এ বিটা কনস্ট্যান্ট, তাহলে বলছে ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস কি হবে, তাহলে ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস কি হবে, ধরো পিবি হচ্ছে এ প্লাস বিভি, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে এ বাই ভি প্লাস কত হবে বি, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রেশার, ঠিক আছে। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস ইন্টিগ্রেশন V1 থেকে বলেছে V2 কি হবে না পি ডিভি, ওকে। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এটাই দাঁড়াচ্ছে যে ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন V1 থেকে V2, আচ্ছা পি এর জায়গায় কত হবে, পি এর জায়গায় হবে এ বাই ভি প্লাস বি ইন্টু কত হবে, ইন্টু হবে ডিভি, ক্লিয়ার। তাহলে এবার ভালো করে দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস, এটা বাইরে বেরোলো ইন্টিগ্রেশন V1 টু V2 কি হবে ডিভি বাই ভি, দেন কি হবে, দেন মাইনাস প্লাস মাইনাস বি, দেন কি হবে ইন্টিগ্রেশন V1 টু V2, দেন কি হবে ডিভি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে মাইনাস এ লগ বেস ই ভি, আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই, লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, মাইনাস কি হবে বি ভি লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, তাহলে আমাদের কত হবে, হবে মাইনাস এ লগ বেস ই আপার লিমিট লোয়ার লিমিট, লগ বেস ই আপার লিমিট বাই লোয়ার লিমিট V2 বাই V1
মাইনাস বি ইন্টু V2 মাইনাস V1 এইটা হবে। ঠিক আছে, এটা একবারে সোজা কোশ্চেন দেওয়া ছিল। তাহলে মাইনাস এ লগ V2 বাই V1 আছে একটাও, হ্যাঁ এইটা আছে। দেন মাইনাস বি V2 মাইনাস V1, তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, যে মাইনাস এ লগ বেস ই V2 বাই V1 মাইনাস বি দেন V2 মাইনাস V1, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে দেখি, নেক্সট কোশ্চেনে আমাদের কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এইটা একবারে সোজা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন দেখো এইটা রয়েছে, কি বলছে পড়ে দিই কোশ্চেনটা। কোশ্চেনটা ভীষণই ভালো কোশ্চেন। বলেছে অ্যান ইনসুলেটেড কন্টেনার অফ এ গ্যাস হ্যাজ টু চেম্বার, দুটো চেম্বার সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং পার্টিশন। ভালো কথা, তার মানে এই হচ্ছে আমাদের একটা ইনসুলেটেড চেম্বার, ইনসুলেটেড চেম্বার। এটা আমি একটা চেম্বার করে দিলাম 4 চৌকো। এবার সেই চেম্বারটাকে কি বলা হচ্ছে না, এই চেম্বারটা বলছে পার্টিশন আছে। আরো ভালো, তাহলে চেম্বারটায় পার্টিশন দিয়ে দিই। এই চেম্বারটায় পার্টিশন দিয়ে দিলাম। এবার কি বলছে, ওয়ান অফ দ্য চেম্বার হ্যাজ ভলিউম V1 কন্টেন্স আইডিয়াল গ্যাস অ্যাট প্রেসার P1, তার মানে এই চেম্বারটায় আমাদের কি রয়েছে, আইডিয়াল গ্যাস, ভলিউম V1 আর প্রেসার P1, টেম্পারেচার T1, তার মানে এখানে যে আইডিয়াল গ্যাস রয়েছে তার প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। নেক্সট, দ্য আদার চেম্বার হ্যাজ দ্য ভলিউম B2, তার মানে কত হবে, এইখানেও একটা বলেছে আইডিয়াল গ্যাস আছে। ভালো কথা, তাহলে আমাদের প্রেসার কত, প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2 আর টেম্পারেচার হচ্ছে T2। ঠিক আছে, ও না, আইডিয়াল গ্যাস এটা প্রেসার P1 আর টেম্পারেচার T1, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আদার, আচ্ছা প্রেসার P2 আর টেম্পারেচার T2, ভলিউমও V2, দ্য আদার চেম্বার। হ্যাঁ, বলছে এবার কি বলছে, ইফ দ্য পার্টিশন ইজ রিমুভড উইদাউট ডুইং এনি ওয়ার্ক অন দ্য গ্যাস, মানে এই পার্টিশনটাকে তুমি বার করে দিলে, তাহলে কি বলেছে, দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার অফ দ্য গ্যাস ইন দ্য কন্টেনার কত হবে, ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তাহলে কি হবে, দেখো আমাকে 4টে অপশান দিয়েছে। আমি আগে ধরে নিলাম যে এই টেম্পারেচারে বেসিক্যালি গ্যাসটা কেন মিক্স হবে, গ্যাসটা প্রথমত গ্যাসটা তো মিক্স হবেই, এবং কি হবে, যেহেতু আমাকে টেম্পারেচারের এখানে গল্প বলেছে, দুটো আলাদা টেম্পারেচার, তার মানে দুজনের টেম্পারেচার তার মানে নিশ্চয়ই সমান নয়। তাহলে কোনো একটা জায়গার টেম্পারেচার বেশি আর কোনো একটা জায়গার টেম্পারেচার কম। তাহলে যে জায়গার টেম্পারেচার বেশি সেখান থেকে হিট কোন দিকে চলে যাবে, যে জায়গার টেম্পারেচার কম সেই দিকে চলে যাবে। তাহলে কি হবে, আমি ধরে নিলাম যে T1 গ্রেটার দ্যান T2, তার মানে এই কম্পার্টমেন্টের টেম্পারেচারটা এই কম্পার্টমেন্টের টেম্পারেচারের থেকে বেশি। এবার কি হবে, অবভিয়াসলি যখন আমি সেপারেশনটা তুলে দেবো তখন কি হবে, টেম্পারেচার আমাদের কি হয়ে যাবে, ইকুইলিব্রিয়েট চলে আসবে। কেন না, অবভিয়াসলি যেই সেকশনের টেম্পারেচার বেশি সেখান থেকে হিট ফ্লো কোন দিকে হবে, যেই সেকশন যেখানে টেম্পারেচারটা কম। তাহলে কি করে করব না, বলছে হিট লস্ট বাই দ্য গ্যাস 1, এই জায়গাটা যতটা হিট লস করবে এই জায়গাটা কি করবে, ঠিক ততটাই হিট গেইন করবে। এবার তাহলে আমরা কি জানি না, আমরা এটাই জানি যে এইখান থেকে যতটা হিট ওদিকে চলে যাবে, তার মানে এই সেকশনটা হিট ছাড়বে, এই সেকশনটা হিট নেবে। ঠিক আছে, এবার তাহলে হিট আমরা যদি বলি তার মানে কি হবে, মোল ইনটু হিট ক্যাপাসিটি, মোল ইনটু হিট ক্যাপাসিটি, এই দিকে এটা যেমন ডেল এইচ NCP বা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এখানেও তাই কি করলাম, এদিকের মোল ধরে নিলাম N1, এদিকের 1 নম্বর কম্পার্টমেন্টের মোল ধরে নিলাম আমি N1, 1 নম্বর কম্পার্টমেন্টের হিট ক্যাপাসিটি ধরে নিলাম CM, যেটা তোমরা S দিয়েও ধরতে পারো S। দেন কি হবে, তোমাকে এখানে কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল বসালে চলবে না, কারণ তুমি হিটের ম্যাগনিটিউড দেখতে চাইছো। তাহলে অবভিয়াসলি এইখানে টেম্পারেচারটা যেহেতু বেশি, আমি ধরে নিলাম টেম্পারেচারটা কম হয়ে আমাদের TF একটা ফাইনাল টেম্পারেচার আসবে, আর এখানে যেহেতু টেম্পারেচারটা কম আমি ধরে নিলাম এই টেম্পারেচারটা বেড়ে গিয়ে আমাদের TF আসবে।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে টেম্পারেচারের চেঞ্জটা কত হবে না বেশি মাইনাস কম, কারণ আমি শুধু ম্যাগনিটিউডটা দেখতে চাইছি, নট সাইন। কারণ তুমি যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বসাও তাহলে কিন্তু এদিকটা মাইনাস এসে যাবে, আবার ফাইনাল মাইনাস ইনিশিয়াল এদিকের সাথে যে সমান করছো ওদিকটা কিন্তু পজিটিভ এসে যাবে, সেটা তো আমাদের একান্ত কাম্য নয়। তার মানে কেসটা কি হচ্ছে, তোমার এখানে আমি কি দেখতে চাইছি, অ্যাকচুয়াল যে কতটা হিট এদিক থেকে ওদিকে যাচ্ছে তার ম্যাগনিটিউডটা দেখতে চাইছি। তো তার মানে কি এদিকের হিট যতটা যাচ্ছে ইজ ইকুয়াল টু এদিকে যতটা হিট গিন মানে নিচ্ছে, আর আমাদের হিটের যে এটা সেটা কি হয় এনসিপি, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এবার ধরো আমি যদি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এদিকে করি তাহলে কি হবে, টি ফাইনালটা কম টি ইনিশিয়ালটা বেশি, তাহলে নেগেটিভ হবে। আর এদিকে যদি করি তাহলে টি ফাইনালটা বেশি টি ইনিশিয়ালটা কম, তাহলে পজিটিভে হবে। তাহলে কেসটা কি, দুদিকটা সমান হবে না, সেই জন্য আমরা ম্যাগনিটিউড দেখবো। ম্যাগনিটিউডের কিছুই না, না এন দেন সিপি দেন কি হবে যেটা হাই টেম্পারেচার মাইনাস যেটা লো টেম্পারেচার করলে আমার ম্যাগনিটিউড বেরোবে। তাহলে হাই টেম্পারেচার T1 লো টেম্পারেচার TF, তার মানে কত হবে N1 CM T1 মাইনাস TF। আর এদিকে কত হবে, এদিকে হবে N2 CM TF মাইনাস T2, N2 CM TF মাইনাস T2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। এবার দেখো গল্পটা কি, যেহেতু দুদিকেই আমাদের আইডিয়াল গ্যাস রয়েছে, সেই জন্য দুদিকেই আমাদের হিট ক্যাপাসিটি কিন্তু সেমই হচ্ছে। সিএম ধরেছে, এখানে তুমি সিপি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যেরকম করে শিখেছো এনসিপি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এখানে আমরা গরম মাইনাস ঠান্ডা টেম্পারেচারটা দেখছি, হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার। এবার N1 এর জায়গায় কি বসাতে পারবো, N1 এর জায়গায় বসাতে পারবো যেহেতু এটা আইডিয়াল গ্যাস, তাহলে N1 মানে কত হবে P1V1 বাই RT1, আর এটা যেমন আছে আছে। আর ওদিকটাও যেহেতু আইডিয়াল গ্যাস P2V2 বাই RT2 TF মাইনাস T2। এবার এটাকে আমরা যদি মানে করি, এটাকে আমরা যদি মানে ইকুয়েশনটাকে সলভ করি, অবভিয়াসলি আর কেটে যাবে, আর কেটে যাবে। দেন আমরা যদি এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের টিএফটা কত আসবে না পাতি, এটা সিম্পল অ্যালজেব্রা, মানে জাস্ট এটা এদিকে জাস্ট T2টাকে এদিকে মাল্টিপ্লাই করব, করে ভেতরে মাল্টিপ্লাই করব, T1টাকে এদিকে গুণ করব, করে ভেতরে মাল্টিপ্লাই করব, করে টিএফ গুলোকে একদিকে নিয়ে আসবো, নিয়ে টিএফটাকে কমন নেবো। ঠিক আছে, ওটার মধ্যে কোনো এখানে সায়েন্স নেই। তাহলে কি হলো, আমরা দেখলাম যে দুটো কম্পার্টমেন্টে একটা কম্পার্টমেন্টে টেম্পারেচার বেশি অন্যটার কম, তাহলে কি ধরছি না এদিক থেকে একদিক থেকে হিট অন্যদিকে চলে যাবে কম্পার্টমেন্টের ওই এটা তুললেই, পার্টিশনটা তুললেই। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের পুরো জিনিসটা টেম্পারেচারটা একটা ফাইনাল কমন টেম্পারেচার আসবে, তাহলে একদিকের কমবে একদিকের বেড়ে গেছে। তাহলে এই যে যদি কমে যায় আর এই যে যদি বেড়ে যায় তাহলে আমাকে শুধু ম্যাগনিটিউড অফ হিট ট্রান্সফারটা দেখবো। তাহলে এদিকে কতটা হিট ছাড়ছে না মোল ইন্টু হিট ক্যাপাসিটি ইন্টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, না আমি শুধু ম্যাগনিটিউড দেখছি, সেই জন্য গরম মাইনাস ঠান্ডা আর ওদিকেও গরম মাইনাস ঠান্ডা করে আমরা সলভ করলে এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা তাহলে দেখি এবার নেক্সট যে পার্ট রয়েছে, নেক্সট পার্টের কোশ্চেনে দেখি আমাদের এর মধ্যে আর কি কি কোশ্চেন আছে। ওকে, চলো।